প্রিন্স মামুন এবং লায়লা যে দিনের পর দিন একসাথে থাকলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া, তারা কি কোনো অপরাধ করলো? সমাজের জন্য কি এটা অভিশাপ বা একটা দৃষ্টান্ত থাকলো যে লিভ টুগেদার বৈধ হতে পারে এবং আদালতের মাধ্যমে লিভ টুগেদারকে বৈধতার রূপ দেওয়া যেতে পারে? এরকম কি আসলে অনেক সাংবাদিকরাই কিন্তু এরকম ভাবছে, কিন্তু আসলে এই বিষয়টা এমনটা নয়। এখানে কিন্তু লায়লা স্পষ্ট করে বলছে বারবার যে তাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে, এটা কিন্তু ধর্ষণের রূপ নেওয়ার একটা স্কোপ। তার মানে ধর্ষণ হতে হলে কাউকে কোনো প্রলোভন দেখিয়ে, প্রলুব্ধ করে, প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো কাজ করার জন্যও যদি তাকে এই কাজে উদ্বুদ্ধ করা হয়, তাহলেও কিন্তু এটা ধর্ষণের রূপ নেবে এবং তার শাস্তি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা যদি প্রমাণ করা যায়। ধন্যবাদ।